আমলনামা হাজির। আমরা কি কখনো সেই দিনটির কথা ভেবেছি যেদিন সূর্য আমাদের মাথার একদম কাছে চলে আসবে আর উত্তাপে মগজ টকবক করে ফুটতে থাকবে? চারদিকে শুধু কান্নার আওয়াজ, নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও। যেদিন একজন বাবা তার আদরের সন্তানকে দেখে মুখ ফিরিয়ে নেবে আর মা তার কলিজার টুকরোকে দেখেও না চেনার ভান করবে। আপনি ভয়ে থরথর করে কাঁপবেন, আপনার শরীর নিজের ঘামেই ডুবে থাকবে। কিন্তু সেই চরম অস্থিরতার ভিড়েও আপনার চোখ দুটি শুধু একজনকে খুঁজবে। কে সেই মানুষ যার কপাল তখন সিজদায় পড়ে থাকবে আর যার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরবে শুধু আপনার জন্য? যখন সব নবী রাসূলরা নিজেদের নিয়ে চিন্তিত থাকবেন, তখন কার মুখ থেকে উচ্চারিত হবে রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বাঁচান। আজ আমরা পুলসিরতের সেই ভয়ঙ্কর মুহূর্তের গল্প শুনব যা আপনার আত্মা কাঁপিয়ে দেবে। হাসরের সেই কঠিন ময়দানে আপনার ঘাম যখন আপনার গলার কাছে চলে আসবে, ঠিক তখনই শুরু হবে হিসাব নিকাশের পালা। চারদিকে কান ফাটানো আওয়াজে ঘোষণা করা হবে, আজ কোনো জুলুম হবে না, প্রত্যেকের আমলনামা তার সামনে হাজির। আপনি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি তখন আপনার কানে বাজতে থাকবে। কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া হবে। যদি আপনার নামাজটুকু সঠিক থাকে, তবেই আপনার বাকি আমলগুলো যাচাই করা হবে। কিন্তু ভাই, হিসাব কি এখানেই শেষ? না, আল্লাহ তাআলা আপনাকে সেদিন 5টি এমন প্রশ্ন করবেন যার উত্তর না দিয়ে আপনি এক কদমও সামনে এগোতে পারবেন না। 1. আপনি আপনার সারাটি জীবন কোথায় ব্যয় করেছেন? আল্লাহর হুকুমে নাকি নিজের খেয়াল খুশিতে? 2. আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে সেই যৌবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন? 3 ও 4. আপনার অর্জিত সম্পদ আপনি কোন পথে আয় করেছেন এবং কোন পথে তা খরচ করেছেন? 5. আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছিলেন তার কতটুকু আমল করেছেন? এই 5টি প্রশ্নের সামনে দাঁড়িয়ে সেদিন আপনার জবান কি কাঁপবে, নাকি আপনি বুক ফুলিয়ে উত্তর দিতে পারবেন? 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার সামনে আনা হবে সেই মিজানের পাল্লা, যেখানে আপনার জীবনের প্রতিটি ছোট বড় নেক আমল আর গুনাহ মাপা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সেদিন যার পাল্লা ভারী হবে সে হবে সফল, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে অতল গহ্বর। সেই পাল্লার সামনে দাঁড়িয়ে যখন আপনি চূড়ান্ত ফায়সালার জন্য অপেক্ষা করবেন, তখন তৃষ্ণায় আপনার বুক ফেটে যাবে, কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে আসবে। ঠিক তখনই দূরের এক প্রান্ত থেকে ভেসে আসবে সাদা দুধের মতো শুভ্র আর মেশকের চেয়েও সুগন্ধি এক হাউজের আভা। হ্যাঁ, এটিই হলো হাউজে কাউসার। সেখানে স্বয়ং রাসূলুল্লাহ নিজ হাতে তার উম্মতদের পানি পান করাবেন। যে ব্যক্তি একবার সেই পানি পান করবে, সে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। কিন্তু ভাই, সবাই কি সেই পানি পাবে? না, অনেক হতভাগা মানুষকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে তাদের গুনাহের কারণে। সেই প্রচণ্ড ভিড়ে আপনি নবীজির হাতের সেই বরকতময় পানি পাবেন, নাকি তৃষ্ণায় হাহাকার করতে করতে আপনাকে এগোতে হবে সেই ভয়ঙ্কর পুলসিরাতের দিকে? হাউজে কাউসারের তৃষ্ণা মেটানোর পর এবার আসবে সেই চূড়ান্ত পরীক্ষা, যাকে বলা হয় পুলসিরাত। এটি এমন এক সেতু যা জাহান্নামের ঠিক উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত। এই পথ অতিক্রম না করে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেতুর বর্ণনা দিতে গিয়ে আমাদের সতর্ক করেছেন, এটি হবে চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো, আর এর ঠিক নিচেই দাউ দাউ করে চলতে থাকবে জাহান্নামের লেলিহান শেখা। শুধু তাই নয়, এই সেতুর দুই পাশে থাকবে বড় বড় বাঁকানো কাঁটা আর হুক, যা গুনাহগারদের টেনে নিচে ফেলে দেওয়ার জন্য ওত পেতে থাকবে। সেদিন কোনো আলো থাকবে না, চারদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার। কেবল আপনার ঈমান আর আমলটুকুই হবে আপনার একমাত্র আলোর উৎস। যার ঈমান যত শক্তিশালী, তার আলো হবে তত বেশি উজ্জ্বল, আর যার আমল নেই, সে সেই অন্ধকারে নিজের হাতটিও দেখতে পাবে না। কল্পনা করুন ভাই, পায়ের নিচে তলোয়ারের ধার, নিচে জাহান্নামের গর্জন, আর চারপাশে আপনাকে টেনে ধরার জন্য ক্ষুধার্ত সেই হুকগুলো। এই পিচ্ছিল পথে আপনি কি আপনার পা স্থির রাখতে পারবেন? পুলসিরাতের সেই অন্ধকার আর পিচ্ছিল পথে সবাই সমান গতিতে এগোতে পারবে না। সেদিন আপনার পায়ের গতি আপনার শারীরিক শক্তির ওপর নয়, বরং দুনিয়াতে আপনি কতটা ইবাদত করেছেন তার উপর নির্ভর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কিছু সৌভাগ্যবান মানুষ চোখের পলকে এই সেতু পার হয়ে যাবে। তারা জান্নাতে পৌঁছে পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলবে, আমরা কি পুলসিরাত পার হয়ে গেছি? তারা টেরও পাবে না কখন সেই ভয়ানক পথ শেষ হলো। আবার কিছু মানুষ পার হবে বিদ্যুতের গতিতে, মুহূর্তের আলোয় তারা পৌঁছে যাবে ওপারে। কেউ পার হবে বাতাসের বেগে, কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে যাবে। কিন্তু সবার অবস্থা কি এমন হবে?
না ভাই, অনেক মুমিন বান্দা হবে এমন যারা ধীর গতিতে উটের মতো চলতে থাকবে, আর কিছু মানুষ থাকবে যারা সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। তারা পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এগোবে। পুলসিরাতের দুই ধারের সেই বিষাক্ত কাঁটাগুলো তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে দেবে। তাদের রক্তে রঞ্জিত হবে সেই তলোয়ারের ধার। তারা বারবার পড়ে যেতে চাইবে, আবার উঠে দাঁড়াবে, আর তাদের নিচেই জাহান্নাম তার সর্বোচ্চ শক্তিতে চিৎকার করতে থাকবে। আপনার আমল কি আপনাকে বিদ্যুতের গতি দেবে, নাকি আপনাকেও সেই আগুনের উপর হামাগুড়ি দিয়ে এগোতে হবে? যখন মানুষগুলো পুলসিরাতের উপর দিয়ে প্রাণের ভয় ছুটছে, কেউ ক্ষতবিক্ষত হচ্ছে, কেউ বা জাহান্নামের আগুনের হলকায় ঝলসে যাচ্ছে, ঠিক সেই সময়ে আপনার কথা ভুলে যাবেন না একজন মহামানব। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত সেদিন নিজের চিন্তায় ব্যাকুল থাকবেন, কিন্তু আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দু হাত বাড়িয়ে শুধু একটি কথাই বলতে থাকবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। অর্থাৎ, হে আমার রব, আমার উম্মতকে নিরাপত্তা দিন, তাদের নিরাপদে পার করিয়ে দিন। হাদিসে এসেছে, নবীজি সেদিন এত ব্যাকুল হয়ে কাঁদবেন যা দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে আরজ করবেন, হে আল্লাহ, আপনার এই হাবিবের দোয়া কবুল করুন, এই মুমিনদের হেফাজত করুন। ভাবুন তো ভাই, যে মুহূর্তে আপনার আপনজন আপনাকে ফেলে পালিয়ে গেছে, সেই অন্ধকার পুলসিরাতের ধারে আপনার জন্য কে দাঁড়িয়ে আছেন? কেবল তার সেই করুণাময় দোয়ার বরকতেই অনেক গুনাহগার মানুষ সেদিন কাটাছিঁড়া সহ্য করেও ওপারে পৌঁছতে পারবে। আপনার কি মনে হয় না যে নবী আমাদের জন্য হাসরের ময়দান থেকে পুলসিরাত পর্যন্ত প্রতিটি ধাপে কাঁদছেন, তার জন্য আমাদের জীবনে কি একটুও ভালোবাসা থাকা উচিত নয়? সবাই কি সেই পুলসিরাত পার হতে পারবে? না ভাই, দুর্ভাগ্যবশত যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে এবং যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তারা সেই পিচ্ছিল পথ থেকে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাবে। তারা যখন জাহান্নামের সেই গভীর অন্ধকারে নিক্ষিপ্ত হবে, তখন তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে তাদের পাপের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ তো দয়ালু, তিনি তার রহমতের চাদর দিয়ে একদিন সেই সব গুনাহগার মুমিনদেরও ক্ষমা করবেন। তখন শুরু হবে জাহান্নাম থেকে মুক্তির এক অদ্ভুত দৃশ্য। রাসূলুল্লাহ এক বর্ণনায় বলেছেন সেই শেষ মানুষটির কথা, যে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে পেছনে ফিরে তাকাবে এবং বলবে, সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে এই আযাব থেকে রক্ষা করেছেন। এরপর সে একটি সুন্দর গাছ দেখতে পাবে এবং আল্লাহর কাছে তার নিচে যাওয়ার আবদার করবে। আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন। এরপর সে আরও বড় এবং সুন্দর গাছ দেখে আবার আবদার করবে। বারবার সে ওয়াদা করবে যে আর কিছুই চাইবে না, কিন্তু আল্লাহর অপূর্ব নেয়ামত দেখে সে নিজেকে ধরে রাখতে পারবে না। অবশেষে আল্লাহ যখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন এবং সে জান্নাতের ভেতরের দৃশ্য দেখবে, তখন তার চোখের বাণী আর বাঁধ মানবে না। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, জান্নাতে প্রবেশ করো। তখন সেই শেষ মানুষটি যে পরিমাণ নেয়ামত পাবে, তা এই দুনিয়ার 10টি পৃথিবীর সমান। ভাবুন ভাই, শেষ মানুষটির ভাগ্য যদি এমন হয়, তবে যারা শুরুতেই জান্নাতে যাবে তাদের জন্য কি অপেক্ষা করছে? ভাই, আজ আমরা যে পুলসিরাত আর কেয়ামতের গল্প শুনলাম, তা কোনো কাল্পনিক কাহিনী নয়। এটাই আমাদের আগামীর ধ্রুব সত্য। একদিন আমাদের প্রত্যেককেই সেই তলোয়ারের চেয়ে ধারালো পথের উপর দাঁড়াতে হবে। সেদিন আমাদের সাথে আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই থাকবে না। থাকবে শুধু আমাদের আমলনামা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র শাফাত। দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে পড়ে আমরা কি আমাদের সেই চিরস্থায়ী ঠিকানার কথা ভুলে যাব? এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার। আসুন আজ আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। হে দয়ালু রব, আমাদের প্রতিটি গুনাহ ক্ষমা করে দিন, আমাদের কবরকে নূরে ভরিয়ে দিন এবং সেই ভয়ঙ্কর পুলসিরাতের পথ আমাদের জন্য বিদ্যুতের মতো সহজ করে দিন। আমাদের মা বাবা এবং আত্মীয় স্বজনদের সাথে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের সামান্যতম কাঁপন ধরিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্য একজন ভাইকে সতর্ক করার সওয়াব হাসিল করুন। আপনার একটি শেয়ার হয়তো কারোর হেদায়েতের কারণ হতে পারে। আর কমেন্টে অবশ্যই আমিন লিখে আপনার উপস্থিতি জানান। আল্লাহ আমাদের সবাই